হ্যালো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি অবস্থা ভুট্টা। এই যে ঝড় তুফানে যে কি অবস্থা করে হয়ে গেছে, এই যে প্রত্যেকটি গাছে কিন্তু ভেঙে গেছে, একবারে মাটির সাথে মিশে গেছে। এই দেখেন, এই যে একটা গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভেঙে গেছে। এই দেখলেন, এটা কিন্তু আর হবে না, এটা তো নষ্ট হয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই 2 দিনে। আজকে রাত্রেও কিন্তু শিলা বৃষ্টি পড়ছে, আজকে রাত্রেও হয়েছে। ঝড় তুফান তো এটা 3-4 দিন যাবৎ ধরে কিন্তু ঝড় তুফান প্রতিনিয়ত কিন্তু চলতেই আছে। প্রতি রাত্রেই কিন্তু শুরু হয়ে যায়, রাত 10টার পর থেকে শুরু হয়। আমাদের অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ভুট্টার যে ক্ষয়ক্ষতি এবং কি ঘরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টারও বিশেষ করে ভুট্টার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টার আমাদের এদিকে নিয়ে আসো, দেখাও। এই ভুট্টাটি কিন্তু আর ওর মতো আর নাই, আর হবে না মনে হয়, কারণ ভেঙে গেছে যেহেতু। এই যে গুঁড়াটা, এই যে গুঁড়া ভেঙে গেছে, এই যে এই পাশের ভুট্টাটি ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি। এই যে দেখেন, এই যে এই পাশেটা, এই পাশেটা এই জমিটা, বিশেষ করে এই জমিটা একটা বেশি ক্ষতি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে এই জমিটার উপরে হাঁটাচলা করতেছি, এই জমিটা কিন্তু বেশি ক্ষতি হয়েছে। আর পাশের যে জমিটা, এটার মধ্যে আসলে গাছ ক্ষতি হয়েছে খুব কম, আবার এই পাশের জমিটাও কিছু কম ক্ষতি হয়েছে, কিন্তু এই জমিটা একটা বেশি ক্ষতি হয়েছে। তারপরে আরও এই পাশের জমি আছে অন্য পাশে, এই জমিটিও অনেকটা ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে দেখাইতেছি। বিশেষ করে যেগুলা ভুট্টা গাছ ভেঙে গেছে, সেই ভুট্টা গাছগুলা কিন্তু আর ভুট্টা কিন্তু হবে না, কারণ এই ভুট্টাগুলা মরে যাইতেছে। এই দেখেন, শুকাই যাইতেছে এই ভুট্টাগুলা। এই যে গাছ ভেঙে গেছে, এই যে ভুট্টাগুলা কিন্তু শুকাই যাইতেছে। এই ভুট্টা কিন্তু আর হবে না। এটা কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন মরে যাইতেছে। এই গাছগুলা গত পরশু দিন কিন্তু আপনার হেলে পড়ছে, ভেঙে পড়ছে। ভুট্টাগুলা কিন্তু আসলে তেমন বাতি হয় নাই, বা এগুলার যে ভিতরের যে মোচার ভিতরে যে দানা আছে, সেই দানাগুলা কিন্তু এখনো বাতি হয় নাই। আমরা দেখো পাকার উপযোগী হয় নাই, এখনো কাঁচা রয়ে গেছে। সেই কারণে এখানে তোলাও কিন্তু সম্ভব না। এটাই যে ভেবে পড়ে রয়েছে, তাই দেখতে পারতেছেন, আপনাদেরকে দেখাইলাম এই ক্ষয়ক্ষতির যে অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ আপনাদেরকে দেখাইলাম।